ঘরে ঢুকে দুই সন্তানের জননীকে ধর্ষণ ও অ্যাসিড হামলার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ। চাঞ্চল্যকর এক নৃশংস ঘটনায় দুই সন্তানের জননীকে ধর্ষণ ও অ্যাসিড ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, গত 22শে জানুয়ারি গভীর রাতে ধলাই থানার অন্তর্গত ভাগার রাজঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী নির্যাতিতার স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী বজরুল ইসলাম ওরফে পুতুল নামের এক যুবক ঘরে ঢুকে ওই মহিলাকে হাত পা বেঁধে ধর্ষণ করে। এ সময় তার দুই শিশু সন্তান মায়ের এই বিভীষিকাময় মুহূর্তের সাক্ষী হয়। ঘটনার কিছুক্ষণ পর নির্যাতিতার স্বামী বাড়িতে ফিরে এলে 6 বছরের ছেলে কাঁদতে কাঁদতে বাবাকে ঘটনাটি জানায়। তৎক্ষণাৎ তিনি স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান। জানা গেছে, ধর্ষণের পর ওই মহিলার শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়, যার ফলে তার শরীরের প্রায় 70% পুড়ে গেছে। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনার পরদিন 23শে জানুয়ারি নির্যাতিতার স্বামী ধলাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি, জানিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্যাতিতার স্বামী এ বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন এবং অভিযুক্তের কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হয়েছেন এবং দ্রুত সুবিচারের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, পুলিশ কি আদেও অভিযুক্তকে গ্রেপ্তার করবে, নাকি এই নির্মম ঘটনার শিকার এক অসহায় নারী ও তার পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে? এখন সবার দৃষ্টি প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। 22 তারিখ গ্রামের ছেলে একটা লম্বার কুচ আইসি আমার ওয়াইফের কাছে। ছেলেটা হইল বদরুল ইসলাম লস্কর, এমনি ডাকনাম ডাকেন তারে ফুতুল। তখন আমার ওয়াইফে কইছেন তোমার আমি নম্বর এখানে দিতাম না, আমি দিতাম পারতাম না। এই সমস্ত কাজটাই একটা গালাগালি হয়ে গেছে। হওয়ার পরে যাইতে কইছে শিখাইতো। পরের দিন রাত্রে দরজা ভাঙ্গিয়া এই আমার বউরে খারাপ কাজ করছে। করার পরে আমার 11:30টার সময় কল গেছে। যাওয়ার পরে যে আমার ফোন মারছে, যে কইছে তোমার বেটি মরি যার, তুমি বাঁচাও। ইয়া ইমার্জেন্সি আইসি। আইয়া আমার আশপাশ মানুষ ডাকিছি, ডাকিয়া দিয়েছি, হাত পাও বান্ধা, মুখও বান্ধা, আর আমার বড় ছেলেটা খান্দের। তখন আমার ছেলেরে জিকাইছি বলে, বাবা আমার গরু খেয়ে আসলো। কুয়া কইছে, বাবা বাইকালা ফুতুল। শাসন মানুষ কইলে যে হসপিটাল নেওয়া আগে নিয়ে মানুষকে স্টেটমেন্ট করো। তখন আমি আইসি, পুলিশও আইয়া ইনফরমেশন দিয়া হসপিটাল নিছি। নেওয়ার পরে আমি আমার ওয়াইফরে জিকাইছি বলে কিলা কিতা। তখন আমার ওয়াইফে কইছে যে বদরুল ইসলাম লস্কর রেফ করছে। আর এইটা তো গার মধ্যে ফেলাইলে একদম বিষাক্তক বোতল। যে 1 ফুট ডাক্তারে কইছেন যে 1 ফুটা ভিতরে গেলে মানে মানুষ মরব। শৈল্য যে যে জায়গার মধ্যে পড়ছে এই জায়গা একদম জ্বলিয়া বরবাদ। এফআইআর তো পরের দিন ইয়া করছি, 23 তারিখ 9টার সময় এফআইআর করছি। এখনও প্রশাসনে যে আসামি অ্যারেস্ট করেন না, ওপেন হিসাবে ঘুরে আরও ধমকি দামকি দেন। আমরা বাড়ির কিনারে গিয়া যে মানুষ মারতো ধরতো চাকু একটা লিয়া। পুলিশ প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যাতে আসামিটা অ্যারেস্ট হয় আর আমি সুবিচারটা পাই। তার বিয়াতি বেটিনতর লাগে খালি নম্বর চায় বা অশ্লীল সোশ্যাল মিডিয়াত অশ্লীল ফটো ছাড়ে, এগুলো আরও প্রায় ঘটনা আছে। বিচার আচারে শেষ করছেন, এখন মেডিকেল ইমার্জেন্সিতে আছে, সিরিয়াস। ইগু অ্যাসিড জাতীয় জিনিস, আস্তার শরীর বরবাদ জ্বলিয়া একদম শেষ। এখন ডাক্তারে কইছে এটার ট্রিটমেন্ট নাই, মানুষ মারা যাইতেও পারে।